এই জালেমদের স্বৈরাচারদের পতন কোন ছিদ্র দিয়ে হবে? সব ছিদ্র বন্ধ করে, যেই ছিদ্র দিয়ে পতন হবে ওই ছিদ্রটা বন্ধ করতে ভুলে যায়। ঠিক কিনা? আমরা তাই দেখেছি। ওরা ভেবেছিল আমাদের থেকে আর কেউ ক্ষমতা নিতে পারবে না। যখন যা মনে চেয়েছে তাই করেছে। এমনকি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন এবং সর্বজন গ্রহণযোগ্য শ্রদ্ধাভাজন একজন মুফাসসিরে কোরআন আলেম, এই পিরোজপুরের কৃতি সন্তান, আপনাদের সন্তান শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তাকে টানা 13টি বছর এই জালেমরা কারারুদ্ধ করেও খায়েশ মিটেনি, থেমে যায়নি। বরং ভারতের পৃথিবীর নিকৃষ্ট গোয়েন্দা এই রয়ের প্রতিবেদনে ভারতের নির্দেশেই জালেমরা আমার কোরআনের পাখিকে ওরা শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও একজন আল্লামা সাঈদী এনে দিতে পারবে? একজন আল্লামা সাঈদী এনে দিতে পারবে? আপনারাই তো তার মা বাবা, এই পিরোজপুর তোর মা বাবা। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, কি নিয়ামত হারিয়েছি আমরা, কি নিয়ামত আমাদের থেকে বিদায় হয়েছে। 100 বছরে আসবে কিনা আল্লাহ জানেন। ক্ষণজন্মা ব্যক্তিত্ব। এই দেশে পীর মাশায়েখ, শিক্ষা ব্যবস্থায় যত ক্লাসিফিকেশন রয়েছে, কওমি, আলিয়া, দেওবন্দি, এমন কোন আলেম নাই, এমন কোন পীর নাই, বুজুর্গ নাই, হক্কানি যারা আল্লামা সাঈদীকে ভালোবাসতেন না। ঠিক কিনা? যার প্রমাণ দেখেছি তাফসীর মাহফিলগুলিতে, তার চট্টগ্রাম প্যারেড ময়দানে, খুলনা সার্কিট হাউসে। আমরা তো তখন ছোট্ট ছিলাম, আপনারা দেখেছেন বেশি। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, পিরোজপুরের ভাইরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রহণযোগ্যতা আছে বলেই তার মৃত্যুর পর, ইন্তেকালের পর তার জানাজায় এই পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন আমিও ছিলাম। আপনারা দেখেছেন, লোকের জায়গা দেওয়া যায় নাই। ঠিক না? কত বাধা বিপত্তি জালেমরা দিয়েছে। উপর থেকে শুধু অর্ডার এসেছে, তাড়াতাড়ি জানাজার নামাজ শেষ করেন, নতুবা গুলি করলাম, ফায়ার করলাম। কদ্দুর আর করবা, আল্লাহ সহ্য করেন নাই। ঠিক না? তোমরা 1 জুলাই অভ্যুত্থানে, 1 জুলাই আগস্টের আন্দোলনে 1,500 মায়ের কোল খালি করেছ। এদেশের আলেম ওলামা তোমাদের প্রধান শত্রু ছিল। কেন এটা? কারণ কি? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তো নিজের বাপদাদার কাহিনী বলেননি, বলেছেন? জীবনেও বলেননি। পীরের আসন নিয়ে, খেলাফত নিয়ে, পীরের চেয়ার নিয়ে বসেননি, পীর মুরিদি করেননি। আমার মনে আছে 2005-4 আমি যখন দাখিল নবম শ্রেণীতে পড়ি, ঢাকায় নবাবগঞ্জে, আল্লামা সাঈদী তখন ক্ষমতায় ছিলেন। ওনাকে নেওয়া হলো তাফসীরুল কোরআন মাহফিল দিনের বেলা, দুপুরে। তো বক্তৃতার যে একটা অভ্যাস ছোট্টবেলা থেকে আল্লাহ আমাকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার সুবাদে আমার প্রথম দেখা কোরআনের পাখির সঙ্গে। ওই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন। হুজুর আমাকে ভালোবাসতেন। নবাবগঞ্জের দাখিল মাদ্রাসার একটি ভিআইপি ছাত্রদের মেধা তালিকায় যারা প্রথম হন, তাদের একটি রুমে আমারে জায়গা দিলেন, মর্যাদা দিলেন, সম্মান দিলেন। সেই সময় যখন আল্লামা সাঈদী আসলেন, দিনের বেলা, দুপুরের পর, জোহরের পর বয়ান করবেন। তা আমার বক্তৃতা যে আমি করি, ছোটবেলা থেকে বক্তৃতা অভ্যস্ত, ওনারা শুনেছেন। কর্তৃপক্ষ, মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ঠিক আগে 20 মিনিট বক্তৃতার সুযোগ দিয়ে দিলেন। আমি এটাকে আমার জীবনে বিরাট এক নেয়ামত মনে করলাম, গনিমত মনে করলাম, নেয়ামত মনে করলাম। আল্লাহর পক্ষ থেকে আমার চোখে পানি এসে গেছে খুশির কারণে, যে আল্লামা সাঈদীর জুতা বহন করার যোগ্যতা আমার নাই। সেখানে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির
প্যান্ডেল, সে মাইক 1.5 থেকে 200 হরেন টানানো আছে, বিশাল প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, এত বড় মাইক, এত বড় স্টেজ। আমি কথা বলবো, আল্লামা সাঈদীর আগে দোয়া নেওয়ার সুযোগ পাবো। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আমার বক্তব্য শুনলেন। উনি আসলেন হেলিকপ্টারে, বক্তব্য শুনলেন মাদ্রাসায় বসে বিশ্রামাগারে। আমি যখন হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম, আমার তো তখন দাড়ি মোছ কিছুই ওঠেনি, দাখিল 9ম শ্রেণীর ছাত্র কেবল। মাদ্রাসার প্রধান সুপারিনটেন্ডেন্ট হুজুর উনি আমাকে ওনার কাছে নিয়ে গেলেন মেহমানখানায়, নিয়ে বললেন, হুজুর এই ছেলেটা আমাদের ছাত্র, আপনাকে খুব ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। হুজুর আমার দিকে এরকম তাকালেন, আমার দিকে তাকালেন। আমি যখন ওনার চাদরটা হাতে ধরেছি, কি ঘ্রাণ, পা থেকে মাথা পর্যন্ত দেখেছি সুন্নতি নববীর কোনো অভাব নাই। নূর চমকাচ্ছে আল্লাহর ওলির শরীর থেকে। এমন একটা মানুষকে তোমাদের মারতে হলো শেষ পর্যন্ত, এমন একটি মানুষকে তোমাদের বিদায় করতে হলো। এই ভারতের কথা মতো আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? আল্লাহ বলুন নীতি পাননি, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝুন, এদের হাতে যদি এই দেশটা আসে, আগামীর বাংলাদেশটা যদি আলেম ওলামার হাতে আসে, আল্লাহর আইন, সৎ লোকের শাসন যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, বিচারের নামে অবিচার থাকবে না, টাকা পাচার চলবে না। গোটা বাংলাদেশ হয়ে যাবে আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআনের রাজত্ব। কিসের রাজত্ব? কোরআনের রাজত্ব। কোরআনের আইন ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজে স্থায়ী শান্তি আসতে পারে না। এজন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আলেম ওলামাদেরকে সাধারণ মুসলমানরা অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এই যে চরমোনাই দরবার এখন মাহফিল চলছে, শস্যিনায় কিছুদিন আগে হয়ে গেল, নেসারাবাদে আগামী 2-3 দিন পরে লাখো জনতা আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি পীর বুজুর্গদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসেন। এদেশের আলেম ওলামা, কোরআনের পাখিরা, মুফাসসিররা সাধারণ মুসলমানদের মাথার তাজ, হৃদয়ের স্পন্দন, চোখের মণি, ঠিক কিনা? এদেরকে তোমরা শত্রু বানায়েছো, কেমনে টিকবা? কেমনে টিকবা? রাসূলুল্লাহ বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আমি তোমাদের মধ্যে যেমন সম্মানিত, আমার উম্মতের মধ্যে আলেমরা তোমাদের মধ্যে তেমন সম্মানিত। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের পাখির এলাকা আপনাদের এলাকা। আমি আমার ভিতরটা খুব খুশি, খুব খুশি, আবেগ আপ্লুত খুব, যে কোরআনের পাখির এলাকায় আমি কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ করে দিয়েছে। আমরা আজকের এই ময়দান থেকে আলোচনা শুরুর আগে আল্লাহর কাছে দোয়া করি, কোরআন আমাদের সামনে। রব্বুল আলামিন তোমার কোরআনের পাখি মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, জান্নাতের আলা মাকাম দান করো। তার সঙ্গে যারা শহীদ হয়েছেন দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তোমার দ্বীন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন, জান্নাতের আলা মাকাম দান করো, বলি আমিন।